গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমা সন্তু ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তোমরাও খুব খুব ভালো আছো আশা করি, আর আমি অনেক অনেক ভালো আছি। তো সকালটা আমার শুরু হয়েছে প্রায় ওই 5:45। আজকে একটু দেরি করে উঠেছে, অন্যদিন 5:30টার মধ্যে উঠে যাই। আজকে আমার বরেরও দেরি হয়ে গেছে, কারণ ও ঘুমিয়ে গেছিলো, আমিও ঘুমিয়ে গেছিলাম, দুজনেই। তো উঠেছি 5টা, ও 45-এ উঠেছে, আমি 50-এ উঠেছি। তো এখন বাচ্চা ঘুরতে দেখে নাও কটা, 8টা বাজতে 15 মিনিট বাকি। এখন 8টা বাজেনি, এটা উল্টো দিয়ে ঘড়িটা আছে, এই জন্য দেখাচ্ছে এরকম। আর আমার কিন্তু সব কাজ হয়ে গেছে, পুজো হয়ে গেছে। আর আমার ননদ একটা গীতা বই দিয়ে পাঠিয়েছে, তো সেই বইটাও আমি একটুকু পড়ে আসলাম ঠাকুরঘর থেকে। তো খুব ভালো লাগলো পড়তে। আর রোজ এরকমভাবেই একটু একটু করে পড়বো বইটা, মানে খুব ভালো লাগলো, একদিন পড়েই খুব ভালো লাগছে। তো এখন হচ্ছে আমার কার্তিক বিটুকে আর কৃষ্ণকে দুজনকে খেতে দিয়ে দিয়েছি, ওই পাশে ওকেও দিয়েছি, আর এইদিকে আমার কৃষ্ণকেও দিয়ে দিয়েছি খেতে। তো দুজনাকেই খেতে দিয়ে দিয়েছি। এবার হচ্ছে আমি একটু প্রসাদ নিয়ে নিলাম, দিয়ে খেয়ে নিলাম। দিয়ে এরপর হচ্ছে আমি যাব হচ্ছে আমার বরকে ফোন করার জন্য, কারণ ও কখন আসে দেখি। আর একটু বসবো, কারণ সকালবেলাতে একটু ব্যায়াম ট্যাম করেছি, পাগুলো একটু ব্যথা করছে আর কি। তো এটা করতে করতে এখন অভ্যাস হয়ে গেছে, কন্টিনিউ অনেক মানে কয়েকদিন করছি আর কি। তো করতে করতে এখন ঠিক হয়ে গেছে, এখন আর কোনো অসুবিধা হয় না। তো একটু তো ওজনটা কমাতেই হবে, তাই না বলো? তো চলো। তো দেখো, এক গ্লাস গরম জল নিয়ে নিয়েছি আমি, আর এটা এখন আমি বসে বসে একটু একটু করে খাবো, কারণ গরম জল খাওয়ার নিয়মটাই হচ্ছে ওটা, মানে একবারে যে চুঁচিয়ে খেয়ে নেবো সেরকম নয়। এটা হচ্ছে জাস্ট একটু একটু করে মানে ফিল করতে করতে খেতে হবে। আর ওটা খেতে খেতে আমি দেখো এদিকে কিন্তু একটু সবজি কাটবো। তো এই কিছুগুলো কেটে দিয়ে আমি স্নান করতে গেছিলাম, জল গরম বসিয়ে দিন আমি সবজিগুলো কেটেছি। আর এখানে ছোলা আর বাদামটা দেখো ভিজতে দিয়েছি। তো তোমরা আন্দাজে বলো যে আমি কি করতে চলেছি, এটা কি রান্না হবে আজকের, তোমাদের উপরেই রইলো, ঠিক আছে? তোমরা বলবে সবাই, আমি তো দেখাবোই তোমাদেরকে। আর এই দেখো বিমস এনেছে কালকে আমার বর, গাজর এনেছে, টমেটো এনেছে, বেগুন বাবা এনেছিল কালকে, এই যে করলা এনেছে। তো আজকে দেখি কি রান্না হয়, আর তোমরা কি বলতে পারো। তো চলো জলটা একটু একটু খাই আর আমার কাজটা করি। তো সকাল সকাল আমার সব কাজ হয়ে গেছে, তোমাদের কি বললামই। আর এখন দেখো আমি সবজি কাটতে বসে পড়েছি, তো এদিকে গরম জল খাচ্ছে, এদিকে সবজি কাটছি। তো কি করব বলো, মেয়ে মানেই সংসার করতে হবে। তো এই যে সবজি কাটা শুরু করে দিয়েছি, তারপরে যাব ফোনের কাছে, তারপর রান্না বান্না, মানে এই করে আজকে সারাদিনটা কেটে যাবে। তো আজকে ভাবছি চলো একটু কি বানাই করে সব সবজিগুলো একসাথে কেটে নিয়েছি। তো তোমাদেরকে বললাম এই যে আজকে আমি কি রান্না করছি, তোমরা গেস করো, তারপর তোমরা তো দেখতে পাবে কি করছি, তাই না? আর সঙ্গে থেকো, পাশে থেকো, আর আমাকে সাপোর্ট করো, আর আমার সাথে এভাবেই থেকো তোমরা সবাই। তো আশা করি তোমাদের একটু হলেও ভালো লাগবে, যদি কোনোখানে একটু ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। তারপরে দেখো সব সবজিগুলো ভালো করে এখন আমি ধুয়ে নিচ্ছি, আর এগুলো ধুয়ে নিয়ে আমি হচ্ছে একটা বাটিকে তুলে নেব। আর না হলে এভাবেই রেখে দেবো এখন আপাতত, যখন করব সেই তখন হচ্ছে তুলে নেব। তারপরে আমার বর নিয়ে এলো দেখো ঘুগনি, তো সেটা দিয়ে এখন খাবো হচ্ছে রুটি। কালকে রাত্রেবেলায় রুটি হয়েছিল, শাশুড়ি মা খাননি, তো সেই জন্য আমাকে এখন খেতে হবে। আর এই বাসি রুটিগুলো খেলেই আমার শরীর খারাপ করবে, কিন্তু কিছু করার নেই, কারণ এত দাম দিয়ে আটা কেনা হয়েছে, তো এই রুটিগুলো তো খেতেই হবে, তাই না? তো দেখো এইমাত্র ছাদে আসলাম, আর এসে একটু বসলাম, কারণ এখন বাচ্চা 8:54, আর কিছুক্ষণ পরেই কিন্তু আমার এটা ফোন আরম্ভ হয়ে যাবে। তো সেই জন্য এখন কিছু করার নেই। তো চলো এখানটাতে বসবো এখন একটু, দিয়ে তারপরে নিজের কাজগুলো করব। তো চলো দেখতে থাকো, আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। ছাদ থেকে নেমে চলে এসেছি, আর এসে দেখো সবার জন্য খাবার বেরিয়ে দিয়েছি। এবার সবাই মিলে এখন খেয়ে নেব। আর একটু আমি বেশিই করি, এটা অত্যন্ত প্রিয় খাবার আমার, তো খুবই ভালো লাগে। আর একটু বেশিই করি যাতে রাত্রিবেলাতে খেতে পারি। তো দেখো খাবার অলরেডি বাড়া হয়ে গেছে, আর তার সাথে হয়েছে পাঁপড় ভাজা। তো চলো খেয়ে নিই। গুড ইভিনিং বন্ধুরা, তো এখন আমি সন্ধ্যা দিয়ে আসলাম, দেখো ঘড়িতে 6:05 বাজছে। আর এই মাত্র সন্ধ্যা দিয়ে এসে আমার কার্তিক পিটুকে খাবার দিয়ে আর আমি ড্রেসটা চেঞ্জ করে নিলাম। তো এখন কোনো কাজ নেই, এখন জাস্ট ফোনের কাজও শেষ হয়ে গেছে আজকে অনেক তাড়াতাড়ি। তো এখন একটু শুয়ে শুয়ে একটু সিরিয়াল দেখবো, কারণ শরীরটা ভালো লাগছে না, দেখতে পাচ্ছ চোখ মুখের অবস্থা একটু ভালো লাগছে না। তো বিকেলবেলাতে মাসিমণি ফোন করেছিল যাওয়ার জন্য, বলছি কারণ ওদের হচ্ছে সরস্বতী পুজোতে রান্না আছে, তো সেই রান্না খাওয়ার জন্য রাখছে আর কি। তো দেখা যাক কী হয় না হয়, যাওয়া হয় কি না। তো যাই হোক, তো চলো আর বক বক করছি না, এবার হচ্ছে খাবার করব রুটি, তো সেটা করে নিই, তারপর দেখা করছি। তো সন্ধ্যা দিয়ে চলে এসেছি দেখো, দিয়ে তারপরে হচ্ছে একটু আটাটা মাখিয়ে নিয়ে রেখে দিলাম রেস্ট করার জন্য। তারপরে আমি খেয়ে নিচ্ছি একটু খিচুড়ি, সেই দুপুরের। তো আমি একটু খিচুড়ি খেয়ে নিয়ে তারপরে রুটিগুলো করে নিলাম, দিয়ে এখন বাজছে 8:30 9টা। তো এখন আমি দেখো চা করে নিয়েছি, আর এগুলো দিয়ে এখন হচ্ছে
বাবাকে আর ওকে খেতে দেবো। আর মা হচ্ছে ভাত খাবে। আর আমার যেহেতু খিচুড়ি খেয়েছে আর খেতে ইচ্ছা করছে না, সেই জন্য আর খাবো না। এবার দুজনাকে দুটো মানে দু জায়গায় খাবার দিয়ে দেবো, ওরা আবার খেয়ে নেবে। তাহলে আজকের মতো পাট চুকে গেল, ব্যাস। এরপরে হচ্ছে রাত্রি হয়ে গেছে, এখন হচ্ছে আমরা শুয়ে পড়বো। খাওয়া দাওয়া করার পরে একটু একটু দেরি করেই শোবো, এখন শোবো না, একটু পরেই শোবো, কারণ এখন বাচ্চা প্রায় ওই 8:30 9টা নাগাদ। তো চলো, তোমরা যে যেখানে থাকো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকে এভাবেই সাপোর্ট করো। আর ভালো লাগলে একটা লাইক করে দিও। তো চলো বন্ধুরা, টাটা।